السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم. وقال الله تعالى في الآية الآخر: وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিনে তার পবিত্র উত্তম ঘরের মধ্যে এসে বসার এবং জুম্মার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাসূল আরবি, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নামটাকে আল্লাহ তাআলা এত উঁচু করেছেন যে যেখানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় ওইখানে আমাদের রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়। আমাদের মাঝে থেকে ইতিমধ্যে সিরাতের মাস রবিউল আউয়াল মাস অতিবাহিত হয়েছে। রবিউল সানি, যেটা রবিউল আখরও বলা হয়, সেই মাসের শেষ দিকে আমরা পদার্পণ করেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা শত্রু ছিলেন তাদের উত্তর দিয়ে দিয়েছেন, জবাব আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দিয়েছেন। আমরা কোরআনের মধ্যে সূরাতুল কাউসার তেলাওয়াত করি। এই আয়াতের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। এটা আমাদের সবার বিশ্বাস আছে তো, যে আল্লাহ তাআলা সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটা সন্তান ছিল। ছেলে সন্তান ছিল তিনটা, মেয়ে সন্তান ছিল চারটা। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদের নবীকে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন, এ কারণে তারপরে যদি তার কোনো সন্তান থাকে তাহলে সেও নবী হবে, নবীর পুত্র সেও নবী হবে, মানুষ তাকেও নবী বানিয়ে ফেলবে। এজন্য আল্লাহ তাআলা ছোট বয়সেই আমাদের নবীর তিন সন্তানকে মৃত্যুবরণের মাধ্যমে আল্লাহ তাআলা সান্নিধ্যে নিয়েছেন। একজন ছেলের নাম ছিল ইব্রাহিম, একজন ছেলের নাম ছিল কাসেম, আরেকজন সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটা পুত্র সন্তানকে যখন আল্লাহ তাআলা নিয়ে নিলেন, এই হুকুমকে জমিনে বাস্তবায়ন করার জন্য যে মুহাম্মদ হলো সর্বশেষ নবী ও রাসূল, তারপরে কোনো নবী ও রাসূল দুনিয়ায় নেই, তখন মক্কার কাফের মুশরিকরা এই কথা নবীজির নামে বলতে থাকলো যে মুহাম্মাদের বংশধারা তো এখানেই শেষ হয়ে গেল, মুহাম্মাদের বংশধারা তো এখানেই নিভে গেল, মুহাম্মাদের পরে এই ধর্মের বাহক তো আর আসবে না, এই মুহাম্মাদি নবুয়তের সিলসিলা তো আর চালু থাকবে না। কারণ আমাদের এ সমাজেও এখনো এই রীতি প্রচলিত আছে যে পুত্র সন্তান হলেই বলা হয় যে এ হলো আমার বংশের প্রদীপ, এ আমার বংশের প্রদীপ। তো কন্যা সন্তানকে বংশের প্রদীপ ধরা হয় না। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদের রাসূলের তিনটা পুত্র সন্তানকে নিয়ে নিলেন, তখন মক্কার মুশরিকরা উপহাস করে বলতে থাকলো মুহাম্মাদের লেজ কাটা, মুহাম্মাদের লেজ কাটা। কারণ মুহাম্মাদের পরেই তার বংশের প্রদীপ নিভে যাবে, মুহাম্মাদের পরে তার বংশ বাহক আর থাকবে না, তার বংশের সিলসিলা যেহেতু এখানেই নিভে যাবে, তখন এই ধর্মের প্রচার প্রসার এখানেই থেমে যাবে, কারণ তার কোনো পুত্র সন্তান নেই।
তো আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। যে কাউসার হলো জান্নাতের একটা নহর সমূহ থেকে কূপ, যেটা অন্য কোন নবীকে আমি দান করিনি, শুধুমাত্র আপনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি। এই একটা সুসংবাদ নবীকে দিলেন এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়া ইন্না শানিআকা হুয়াল আবতার। আর এই মক্কার মুশরিকরা যে বলে যে আপনার পুত্র সন্তান না থাকার কারণে আপনি লেজ কাটা, আপনি লেজ কাটা না, বরং তারাই লেজ কাটা, বরং তারাই কি লেজ কাটা। তাদের পরে কোনো মানুষ আর তাদেরকে স্মরণ করবে না। দুনিয়ার যত মানুষ আসবে আপনাকে স্মরণ করবে, আমার নাম যেখানে উচ্চারিত হবে সেখানে আপনার নাম উচ্চারিত হবে। তাই আপনি লেজ কাটা নয়, বরং যারা আপনাকে লেজ কাটা বলে, আপনার পরে বংশের প্রদীপ নিভে যাবে বলে, তাদের বংশের প্রদীপই আমি আল্লাহ তাআলা নিভিয়ে দিলাম। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের জবাব দিয়ে দিয়েছেন, ওয়া ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আমাদের নবীজির বংশ সিলসিলা নিভে যাবে না, নবীজির দাওয়াতি মিশন নিভে যাবে না, বরং যারা এটা বলেছে তারাই আবতার, লেজ কাটা, তাদের বংশের সিলসিলাই নিভে যাবে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতু আলাম নাশরার মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আপনার আলোচনাকে আমি উঁচু করেছি, এত উঁচু করেছি যে এত উঁচু আমি দুনিয়ার কোন মানবের মর্যাদাকে উঁচু করিনি, কোন পয়গম্বরের মর্যাদাকে উঁচু করিনি, কোন ফেরেশতা কুলের কোন ফেরেশতার মর্যাদাকেও এত উঁচু করিনি। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার আলোচনাকে উঁচু করেছি, এমন ভাবে উঁচু করেছি যখন মুসলমানরা আমাকে স্মরণ করবে সঙ্গে সঙ্গে আপনাকেও স্মরণ করবে, আযানের মধ্যে আমাকে স্মরণ করবে আপনাকেও স্মরণ করবে, নামাজের মধ্যে আমাকে স্মরণ করবে আপনাকেও নামাজের মধ্যে স্মরণ করবে। যেখানে তাদের যত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত থাকবে, সকল ইবাদতে যেমন তারা আল্লাহকে স্মরণ করবে, তেমনি ভাবে আল্লাহ তাআলার রাসূল পাঠানো সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করবে। এ কারণে যখনই আমরা আল্লাহ তাআলার প্রতি হামদ পেশ করি, তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমরা দরুদ পাঠ করি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমরা দরুদ প্রেরণ করি। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দরুদ প্রেরণ করার আদেশটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেখানে আল্লাহ তাআলার আলোচনা হবে সেখানে রাসূলের আলোচনা। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কিছু আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষাধিক হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার রাসূল বলেন, আমি হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণের পরে দোয়া করেছিলেন, ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, এই গোত্রের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে ইনাদের মাঝেই আপনি রাসূল হিসাবে প্রেরণ করুন যার মিশন হবে চারটা, যার মিশন হবে চারটা। তো যুগে যুগে যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন তাদের মিশনও ছিল, সর্বপ্রথম মিশন ছিল এই চারটা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন এই চারটা, ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, এই কুরাইশদের মধ্য থেকে আপনি একজন রাসূল প্রেরণ করুন, যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতি, যে তাদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনাবে।
এটা হচ্ছে প্রথম মিশন। এজন্য দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই পয়গম্বরদের সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কালামুল্লাহর তেলাওয়াত। আল্লাহ তাআলা যে বাণী পাঠিয়েছেন, সেই বাণী মানুষকে তেলাওয়াত করে তারা শোনাতেন। তো এই বাণী তেলাওয়াত করে শোনানোর কি ফায়দা? তো আল্লাহ তাআলা বলেন যে মানুষ তৈরি করেছি আমি, মানুষের মধ্যে কি জিনিস আছে, কোন জিনিসে মানুষের উপকার হবে আর কোন জিনিসে মানুষের ক্ষতি হবে, এটা আমি আল্লাহ তাআলাই ভালো জানি। এজন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে আদেশ করেছেন কোরআন তেলাওয়াত করে শুধু মানুষকে তেলাওয়াত শোনাবে। সর্বপ্রথম কাজ ছিল এটা। সর্বপ্রথমের কাজ এটা ছিল না যে মানুষকে ইসলামের দিকে ডাকবে, মানুষকে পর্দার বিধানের দিকে ডাকবে, মানুষকে নামাজের দিকে ডাকবে। এই কাজটা সর্বপ্রথম আসেনি। সর্বপ্রথম যে বিধান এসেছে সেটা হচ্ছে কালামুল্লাহর তেলাওয়াত। কারণ কালামুল্লাহর তেলাওয়াতের মধ্যে এত মায়া, এত মাধুর্য আল্লাহ তাআলা রেখেছেন যে আল্লাহ তাআলার কালাম যে শুনে, যে শ্রবণ করে, তার দিল এটা বুঝুক আর না বুঝুক সাক্ষ্য দিতে বাধ্য হয় যে এটা আল্লাহ তাআলার তৈরি কালাম, এটা মানুষের বানানো কোনো কালাম না। এজন্য কাফের মুশরিকরা যতবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনেছে, ততবার তারা মুগ্ধ হয়েছে, ততবার তারা কোরআনের প্রেমে আকৃষ্ট হয়েছে। এজন্য ইতিহাস যখন আমরা দেখি, তখন লক্ষ্য করা যায় যে মক্কার সেরা সেরা শয়তান যারা ছিল, তারাও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের তেলাওয়াত রাত জেগে শুনতো। তার ঘরের সঙ্গে কান লাগিয়ে রাখতো তেলাওয়াত শোনার জন্য। তারা পরে একজন আরেকজনের সাথে যখন দেখা হয়ে যেত, বলতো কালকে কিন্তু আমরা কেউ তেলাওয়াত শুনতে আসবো না। কিন্তু কোরআনের তেলাওয়াতে এত মায়া মহব্বত, যার প্রতি আল্লাহ তাআলা এই তেলাওয়াত নাযিল করেছেন, সে যখন তেলাওয়াত করে তার তেলাওয়াতের মায়া মহব্বত কতই না বেশি হয়। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, মক্কার মুশরিকরা বেদিশা পাগলের মতো কোরআন তেলাওয়াত শুনতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, তারা তেলাওয়াত শুনেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত, কান্না করতো, বলতো এটা কোনো মানুষের বানোয়াট, এটা কোনো মানুষের তৈরি করা কিতাব না, এটা স্বয়ং সেই সৃষ্টিকর্তা মালিকের পক্ষ থেকে দেওয়া কোরআনে কারীম। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত যেন শুনতে না পায়, এই কারণে তাদের প্রথম পদক্ষেপ ছিল যে মুহাম্মাদের কাছেই যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছেই যাওয়া যাবে না। কারণ তেলাওয়াত যে শুনবে সে ইসলাম মানতে বাধ্য হয়ে যাবে। কারণ তেলাওয়াতের সম্পর্ক হচ্ছে মানুষের কলবের সঙ্গে। তো তেলাওয়াত যে শুনবে সে যেহেতু কোরআনের প্রেমিক হয়ে যায়, তাই কোরআন তেলাওয়াত শোনাটাই বন্ধ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বড় ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন এবং সৎ মানুষ হিসাবে ইসলামের পূর্বেও পরিচিত ছিল তার। তিনি একজন সৎ ন্যায়পরায়ণ ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন ইসলাম গ্রহণের পূর্বেও মক্কার মধ্যে। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য আনিত ধর্ম তিনি যখন মেনে নিলেন, তখন তার উপরেও জুলুম নির্যাতনের স্টিম রোলার চালু শুরু হলো। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আর মক্কায় থাকতে চাই না, আমি মক্কায় থেকে দূরে চলে যেতে চাই। তখন প্রতিমধ্যে মক্কার কিছু ভালো মানুষ তাকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা তোমার? তুমি আমাদের মক্কার মধ্যে যদি 5 জন ভালো মানুষ থাকে তার মধ্যে একজন, তুমি যদি মক্কায় থেকে চলে যাও তাহলে আমাদের মক্কা একজন আবু বকরকে হারাবে। আবু বকর মক্কাকে হারাবে না, মক্কা আবু বকরকে হারাবে। তো কি সমস্যা তোমার বলো? তো বলল যে আমার তেলাওয়াত যখন আমি করতে চাই তখন এই মানুষগুলো আমাকে তেলাওয়াত করতে দেয় না। আমি আবু বকর কোরআনের তেলাওয়াত করব, আমার ধর্ম মানার স্বাধীনতা আছে, তো আমি আমার কোরআনের তেলাওয়াত করব, কিন্তু আমাকে কোরআনের তেলাওয়াত করতে দেয় না। কারণ কারণ কি? কারণ হলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির উঠানে বসে কোরআন তেলাওয়াত করত, তখন এই তেলাওয়াত শুনে মানুষ সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই শর্ত করলো যে আপনি মক্কায় থাকেন,
যত রকমের সুযোগ সুবিধা আছে আমরা আপনাকে দিব, কিন্তু শর্ত হলো একটা, আপনি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আপনি আপনার বাড়ির উঠানে বসেও কোরআন তেলাওয়াত করতে পারবেন না। কারণ আপনি যখন আপনার বাড়ির উঠানে বসে কোরআন তেলাওয়াত করেন, আমাদের ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত শুনে, শোনার পরে এটা নিয়ে তারা আলোচনা করে, তারপরে রাতের বেলায় গোপনে তারা আবার ইসলাম গ্রহণ করে। তাই কোরআন তেলাওয়াতকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে আবু জেহেলের সর্বপ্রথম মিশন। আল্লাহ তাআলার মিশন হচ্ছে কোরআন তেলাওয়াত চালু করা, আর আবু জেহেল, উতবা, সাইবা এদের মিশন হচ্ছে কোরআনের তেলাওয়াত বন্ধ করা। এই কারণে যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তাদের সর্বপ্রথম টার্গেট এটাই ছিল যে বাংলার জমিন থেকে কোরআনের তেলাওয়াতকে বন্ধ করা, কোরআনের মাহফিলকে বন্ধ করা, কোরআনের পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রাখা। এটাই সর্বপ্রথম তাদের টার্গেট। কারণ কারণ কোরআন তেলাওয়াত শুনলে মানুষের মধ্যে যে ইমানি শক্তিটা আছে এটা এত বৃদ্ধি পায়, মানুষ সত্যকে সত্য বলতে জানে, মিথ্যাকে মিথ্যা বলতে শিখে। এ কারণে মানুষকে যদি তুমি দমিয়ে রাখতে চাও, ইসলামকে যদি ছোট করে রাখতে চাও, সর্বপ্রথম মিশন হবে ওই কোরআনকে এবং কোরআনওয়ালাদেরকে বন্দি করে রাখা। তো যুগে যুগে যারাই কোরআনকে নিস্তব্ধ করতে চেয়েছে, তারা ওই আবু জেহেলের থিওরিটাকে কাজে লাগিয়েছে। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াতকে বন্ধ করেননি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াতকে চালু রেখেছেন। কারণ আল্লাহ তাআলা প্রথমে আদেশ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনানো। কারণ মানুষ মূর্তি পূজায় লিপ্ত, মানুষ শিরকে লিপ্ত। তো মানুষের দিলটা যখন গুনায় গুনায় পাথরের চেয়েও শক্ত হয়ে যায়, ওই দিলটা থেকে যখন চোখের পানি বের হয় না, ওই দিলটা যখন পাষাণে পরিণত হয়, বাবা মায়ের প্রতি যখন তার কোনো ভালোবাসা দরদ থাকে না, ওই দিলটাকে বিগলিত করার জন্য একমাত্র পদ্ধতি ও পন্থা হলো কোরআন তেলাওয়াত। এ কারণেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের সর্বপ্রথম দায়িত্ব ছিল রাস্তার মোড়ে মোড়ে কোরআন তেলাওয়াত করে শোনানো। দ্বিতীয় দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের দ্বিতীয় দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করা, মানুষের আত্মশুদ্ধি করা। কারণ যখন মানুষের দিলটা নরম হবে, তখন মানুষ খোদা ভীতি তার মধ্যে কাজ করবে, তখন মানুষের আত্মশুদ্ধি করাটা সহজ হবে। মানুষের আত্মশুদ্ধি করাটা তখন কি হবে? সহজ হবে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে দিয়েছেন কোরআন তেলাওয়াতের দায়িত্ব, পরবর্তীতে দিয়েছেন ওয়া ইউযাক্কিহিম। কোরআন তেলাওয়াত শুনে যখন মানুষের দিলটা নরম হবে, মানুষ যখন ইসলাম প্রেমী হবে, মানুষ যখন মৃত্যুর চিন্তায় মগ্ন হবে, তখন ওয়া ইউযাক্কিহিম, তাদের সংশোধন করা সহজ হবে। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের দিলের তিনটা অবস্থা বর্ণনা করেছেন। একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন যে এই তিন গুণের সমষ্টিতে মানুষের কলবকে আল্লাহ তাআলা কি করেছেন? হালত বর্ণনা করেছেন। তো নফসে আম্মারার কাজ কি? নফসে আম্মারার কাজ হলো মানুষকে খারাপ কাজের দিকে ডাকা, মানুষকে খারাপ কাজের প্রতি প্ররোচিত করা। এটা হচ্ছে নফসে আম্মারার কাজ। নফসে লাওয়ামার কাজ কি? নফসে লাওয়ামার কাজ হলো মানুষ যখন কোনো অন্যায় কাজ করবে, ওই অন্যায় কাজের পরে তার দিলের মধ্যে অনুশোচনা জাগ্রত করাই হচ্ছে নফসে লাওয়ামার কাজ। মানুষকে শয়তান প্ররোচিত করে যে গান শোনো, ওইখানে যাও, অন্যায় ভাবে একটা কথা বলো, অন্যায় নিজের শক্তি দেখাও, নিজের শক্তির বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও, তোমার নিচের পদের যে ব্যক্তিরা আছে তাদের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করো, কথা বলো। এই আদেশগুলো নফসে আম্মারা আমাদেরকে করে থাকে। কিন্তু এই কাজটা করার পরে আমি আমার সন্তানকে একটা কটু কথা বললাম, আমি আমার ছোট ভাইকে একটা সজোরে চলে আঘাত করে দিলাম, পরবর্তীতে আমার দিলের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয় যে আমি মনে হয় আমার ছোট ভাইকে একটু বেশি বলে ফেললাম, আমি মনে হয় আমার স্ত্রীকে একটু বেশি বলে ফেললাম, আমি মনে হয় আমার অধীনস্থ ব্যক্তিদের উপর বেশি চড়াও হয়ে গেলাম।
এই অনুশোচনাটা তৈরি করে হচ্ছে নফসে লাওয়ামা। আর তৃতীয় নফস যেটা, সেটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসের কাজ কি? তো মানুষ যখন তার আত্মশুদ্ধি করে, আত্মশুদ্ধি করার পরে নফসে লাওয়ামা থেকেও সে ফিরে আসে, তখন তার নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়। আর নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ তাআলা সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না ধারণকারী কলব, হে মুতমাইন্না ধারণকারী কলবগণ, হে ওই সকল লোক যাদের অন্তরে, যাদের পক্ষে মুতমাইন্না কলবকে ধারণ করো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তোমরা তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি যে আল্লাহ তাআলার বান্দা সেই দলের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে প্রবেশ করো। তো নফসে মুতমাইন্নার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর নফসে আম্মারা এবং নফসে লাওয়ামার কাজ হলো একটা ভালোর দিকে ডাকবে, একটা খারাপের দিকে ডাকবে। খারাপ কাজ করার পরে অনুশোচনা তৈরি করাই হচ্ছে আমার কাজটা ভুল হয়েছে, আমাকে এখন এটা শুধরাতে হবে, এটাই হচ্ছে নফসে লাওয়ামার কাজ। তো এই মেহনতটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় মেহনত, যে মানুষের দিলটা যেন কি হয়ে যায়, আত্মশুদ্ধি হয়ে যায়, খোদার প্রতি ভয় তৈরি হয়। কারণ দেখেন, আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে বানাইছেন বলেন তো? মাটি দিয়ে। কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। কারণ আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়ে বানাইছেন। সর্বপ্রথম মহামানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা কোথায় আসছি ভাই? দুনিয়াতে আসছি। তো আমরা কি মানুষ থেকেই দুনিয়াতে আসছি, নাকি বানর থেকে দুনিয়াতে আসছি? মানুষ থেকে। এই আকীদা আমাদের যেন কি থাকে? পরিশুদ্ধ থাকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ থেকে বানিয়েছেন, এবং মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন। তো যে কথাটা বলতেছিলাম, মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন, এবং মানুষের এই মাটির শরীরটা যেন সুস্থ থাকে, সবল থাকে, এই মাটির শরীরটা যেন ঠিক মতো কাজ করতে পারে, এজন্য এই মাটির শরীরকে শক্তিশালী রাখার জন্য যত খাবারের প্রয়োজন, সব খাবার আল্লাহ তাআলা মাটি থেকেই বের করেন। সুবহানাল্লাহ। কারণ দেখেন, আমরা যত খাবার খাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, আমাদের শরীরে শক্তি যোগানোর জন্য, এই সকল খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা মাটি থেকে বের করেন। আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে খাবার ফেলে দিতে পারতেন। পূর্ববর্তী উম্মতদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে খাবার কি করেছেন? নামিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের এই মাটির শরীরকে মজবুত শক্তিশালী রাখার জন্য সকল খাবারের আঞ্জাম দিয়েছেন মাটি থেকে। এবং আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে একটা রূহকে ফুঁকে দিয়েছেন। এই রূহ কিসের তৈরি আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন এই রূহটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ বিশেষ। তাই আল্লাহ তাআলার আদেশ মানলেই এই রূহ শক্তিশালী হয়, আল্লাহ তাআলার হুকুম মানলেই এই রূহটা শক্তিশালী হয়। এই রূহকে শক্তিশালী করার জন্য কোন জমিনের খাবার রূহকে শক্তিশালী করতে পারে না। এই আত্মশুদ্ধির মেহনত যদি থাকতো, তাহলে সমাজের মধ্যে আর টেন্ডারবাজি হতো না, সমাজের মধ্যে আর সুদ হতো না, সমাজের মধ্যে ঘুষ হতো না, চাঁদাবাজি থাকতো না, বাবা সন্তানকে ফাঁকি দেওয়া লাগতো না, কোন জায়গাতে সিসি ক্যামেরার প্রয়োজন হতো না, কোন নারী আজ ধর্ষিতা হতো না। কারণ এই আত্মশুদ্ধির বড় অভাব, এই আত্মশুদ্ধির বড় অভাব। এই আত্মশুদ্ধির জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় কাজটা যেটা দিয়েছেন, সেটা হচ্ছে আত্মশুদ্ধির মেহনত। আজ শ্বশুরের কাছে বৌমা নিরাপদ না। আজ বিভিন্ন সেক্টরে আমাদের মা বোনেরা নির্যাতিত, নিপীড়িত। কিন্তু কেন? আমার ঘরেও তো মা আছে, আমার ঘরেও তো বোন আছে। কারণ আমার ঘরে নাই, সেটা হচ্ছে তাকওয়া। আমার ঘরে যে জিনিসটা নাই, সেটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি থাকে, তাহলে যত অন্ধকার হোক, কোন ব্যক্তি যদি আমাকে না দেখে,
তারপরেও আল্লাহ আমাকে দেখে, এই জিনিসটা আমার দিলের মধ্যে সবসময় থাকবে। আপনি দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত দিয়েছে, সব ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার শিক্ষা দিয়েছে। রোজা, আল্লাহ তাআলা তাকওয়ার শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে এই রোজাটা হচ্ছে আমার ইবাদত। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। কুরবানি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার তাকওয়া। তাহলে হজের মধ্যেও তাকওয়া, রোজার মধ্যেও তাকওয়া, কুরবানির মধ্যেও তাকওয়া, নামাজের মধ্যেও তাকওয়া, সকল ইবাদতের মধ্যে তাকওয়ার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। কারণ রোজা আমি ঘরের মধ্যে একা একা খেলে কেউ দেখবে না, কিন্তু খাই না কেন, আল্লাহ তাআলা দেখছেন, এই ভয়েই তো খাই না। রমজান মাসেও হোটেলগুলো চালু থাকে, চারিদিকে পর্দা দিয়ে জড়ানো থাকে, তারপরে আমার বন্ধুরা খায়, আমার কলিগরা খায়, আমি ওই দোকানের মধ্যে ঢুকি কোনো প্রয়োজনে, কিন্তু আমি খাইলে খাইতে পারি, আমার হাত আছে, আমার মুখ আছে, পেটে ক্ষুধা আছে, চাইলেই খাইতে পারি, কিন্তু খাই না কেন? আল্লাহর ভয়, যে আমি রোজাদার। তো ভাই, আমাকে এই কথাটা সারা বছর মনে রাখতে হবে, রমজান মাসে যেমন আমি রোজাদার, সারা বছর তেমনি আমি মুত্তাকি। সারা বছর আমি তেমনি কি, মুত্তাকি। সকল কাজে আমাকে মুত্তাকির পরিচয় দিতে হবে, যে এই কাজটা কেউ না দেখলে আমার আল্লাহ দেখেন। এই কাজটা আমি করছি, এটা যদি আমার সন্তান দেখে ফেলে, আমার কন্যা দেখে ফেলে, আমার স্ত্রী দেখে ফেলে, তাহলে আমার জন্য আর বাড়িতে ভাত রান্না হবে না, আমি আর সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। এই ভয়টা যখন আমার দিলের মধ্যে তৈরি হয়, তখন আমি গুনাহের কাজ প্রকাশ্য করতে পারি না। তো এই দিল, এই ভয়টা আমার সকল জায়গায় তৈরি করতে হবে, যে আমি মুত্তাকি। এই তাকওয়ার শিক্ষাটা যদি আমাদের সন্তানদেরকে আমি দিতে পারি, তাহলে আমাদের সন্তানরা আর বাবা মার অবাধ্য হবে না, আমাদের সন্তানরা আর ইফতিজিং করবে না। কারণ তাকওয়ার শিক্ষা না থাকার কারণে, তাকওয়ার শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে তাদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো দিন যতই গড়াবে, আমরা সোনার বাংলা দেখি, ডিজিটাল বাংলা দেখি, আর যে বাংলায় দেখি, যে বাংলার মধ্যে তাকওয়া থাকবে না, যে বাংলার মধ্যে ক্ষুধা ভীরুতা থাকবে না, সে বাংলার যুবকদেরকে লক্ষাধিক সিসি ক্যামেরার মাধ্যমে রাখলেও তাদেরকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে না। কারণ অপরাধ, আপনি যতই সিকিউরিটি দেন, অপরাধীরা তার চেয়ে কঠিন থেকে কঠিন কিভাবে এই সিকিউরিটিকে ভাঙা যায় সে ব্যবস্থা তারা শিখে ফেলবে। কারণ মানুষ হলো স্রোতের বিপরীতে চলতেও পছন্দ করে, মানুষ স্রোতের বিপরীতে চলতেও কি করে, পছন্দ করে। যেমন পাগলকে যদি বলেন নৌকা ধুলায়ও না, তো ও আরো বেশি নৌকা কি করে, ধুলায়। হ্যাঁ, এজন্য মানুষকে যখন বলা হয় এই কাজটা করবা না, মানুষ তখন ওই কাজটা আরো বেশি করে করে দেখায়, যে দেখো আমিও কি করতে পারি। এজন্য মানুষ স্রোতের বিপরীত চলতেও কি করে, পছন্দ করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য আমি শুধু রমজান মাসে রোজাদার, এই তাকওয়ার শিক্ষা আমাকে আল্লাহ তাআলা দেয়নি, বরং আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমাকে এই শিক্ষা দেয় যে তুমি মুত্তাকি হও, তুমি মুত্তাকি হও। এবং মুত্তাকি হওয়ার জন্য যে অনুশীলনী দরকার, যে প্র্যাকটিস দরকার, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই প্র্যাকটিস করান, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা সেই প্র্যাকটিস করান, আমাদের মধ্যে আমাদের দিলের খোরাকের চাহিদার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই প্র্যাকটিসই করান। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইউযাক্কিহিম, যে আত্মশুদ্ধি এটা মানুষের যখন তৈরি হয়, তখন মানুষের সামনে সকল উপকরণ থাকার পরেও সে আর চুরি করে না, মানুষের সামনে সকল উপকরণ থাকার পরেও সে আর গুনাহ করে না। মানুষ যখন মুত্তাকি হয়ে যায়, তখন সে সকল বিপদের মুহূর্তেও তার বাবা মার পাশ থেকে দূরে চলে যায় না, তার কামাই 10,000 হলেও সে পিতা মাতার সঙ্গে নিয়ে থাকবে। এই শিক্ষাটাই আমাদেরকে তাকওয়া দেয়। কারণ সে যখন বুঝে যে আমার স্ত্রী সন্তান যেমন আমার কাছে হক, তার চেয়েও বড় হক হচ্ছে আমার পিতা মাতা। এই তাকওয়ার সন্তান, আমার শিক্ষাটা আমাদের সন্তানকে দিতে হবে। তৃতীয় নাম্বার শিক্ষা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেটা শিখিয়েছেন,
ويتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة যে তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া, কোরআনে কারীম শিক্ষা দেওয়া। প্রথম শিক্ষা ছিল হচ্ছে কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় শিক্ষা হলো মানুষের আত্মশুদ্ধি, তৃতীয় শিক্ষা হলো এই কোরআনে পাকের তেলাওয়াত। কারণ মানুষ যখন কোরআনের তেলাওয়াত শুনে এবং নিজে করে তখন তার দিলটা আল্লাহর প্রতি বেশি মাইল হয়, আল্লাহর প্রতি বেশি ঝুঁকে যায়। চতুর্থ নম্বর শিক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালাতু সালাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়া হিকমা, যে তাদেরকে হিকমত শিক্ষা দাও, তাদেরকে হিকমত শিক্ষা দাও। সমাজের মধ্যে কোন হিকমতে চলবে, সে কোন পরিস্থিতিতে কিভাবে চলবে, কখন তার আলোচনা গরম হবে, কখন তার কথা নমনীয় হবে, কার সামনে তার কণ্ঠ স্বর উচ্চ হবে, কার সামনে তার কণ্ঠস্বর নিচু হবে, বাবা মায়ের সামনে কিভাবে কথা বলবে, সমাজের মুরব্বীদের সাথে সে কিভাবে কথা বলবে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে আনন্দ উদযাপন করবে, এই শিক্ষাগুলো আমাদের হিকমতের মধ্যে রয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম এবং তার আত্মীয় স্বজনের সঙ্গে অনেক রসিকতা করেছেন, আনন্দ করেছেন, কিন্তু এটার মধ্যে হিকমত ছিল, হিকমতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে যখন কোনো মানুষকে কোনো কিছু শিখাইতে হয়, কোনো মানুষকে যখন একটা ভুলটা সংশোধন করিয়ে দিতে হয়, তখন তার ভাষাটা হতে হবে নম্র, তার ভাষাটা হবে দাওয়াতি ভাষা। কর্কশ ভাষায় তাকে যদি দাওয়াতের দিকে ডাকা হয়, সে আপনার থেকে দাওয়াতটা গ্রহণ করবে না, সে তার ভুলটা কখনোই স্বীকার করবে না, সে শিখলেও অন্য কারো থেকে শিখবে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিলেন নমনীয়, ব্যবহার ছিলেন কোমল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আপনার ব্যবহারটা যদি কর্কশ হতো, আপনি যদি রাগান্বিত হতেন, মানুষ আপনার কাছে আসতো না, আপনার কাছ থেকে ফিরে চলে যেত। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন। এই হিকমতের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছুই রেখেছেন, যে মানুষ কিভাবে আরেক মানুষের সাথে ব্যবহার করবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন হিকমত শিক্ষা দিয়েছেন দেখেন। একবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন সাহাবী একসঙ্গে একই প্লেটে খেজুর খাচ্ছিলেন, একই প্লেটে খেজুর খাচ্ছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাই খেজুর খাচ্ছিলেন, আর বিচিগুলো রাখছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। খেজুরের বিচিগুলো রাখছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসিকতা করে বললেন যে, যার সামনে খেজুরের বিচি বেশি, সেই তো খেজুর কি খেয়েছে, বেশি খেয়েছে। যার সামনে খেজুরের বিচি বেশি, সেই তো কি খেয়েছে, খেজুরের বিচি, সে খেজুর বেশি খেয়েছে। তো দেখেন হিকমতের সাথে তিনিও রসিকতা করে উত্তর দিয়ে দিলেন যে, যারা বিচি সহ খেয়েছে তারাই তো বেশি খাতক, যারা খেজুরের বিচি সহ খেয়েছে তারাই তো বেশি খাতক। আমি যে কয়টা খেয়েছি আমার বীজ এখানে আছে, গোনা যাবে, কিন্তু যারা বিচি সহ খেলো তাদেরটা তো কি করা যাবে না, গোনা সম্ভব না। এটা হলো হিকমত, এটা হলো হিকমত। আমাদের ভারত মহাদেশের আত্মশুদ্ধির যিনি রাহবার ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি একবার দেখেন যে এক ব্যক্তি অজু করছে, সে অজু করার সময় তার অজুটা ভুল হচ্ছে, সে অজু করছে, তার অজু করার সময় অজুটা কি হচ্ছে, ভুল হচ্ছে। তো তখন তিনি বললেন, কি ভাষাটা ব্যবহার করলেন একটু খেয়াল করা চাই ভাই, কি ভাষাটা ব্যবহার করলেন, বললেন যে ভাই আচ্ছা দেখেন তো আমার অজুটা হয় কিনা, আপনি একটু দেখেন তো আমার অজুর সাথে আপনার অজু মিলে কিনা, আমার অজুটা হয় কিনা, আমার অজুর সাথে আপনার অজুটা মিলে কিনা। এই কথাটা যখন তিনি বললেন, তখন ওই লোক দেখলেন যে ওনার সাথে আমার অজুটা কি মিলে কিনা। যখন মিলল না, তখন তিনি এখান থেকে শিখে ফেললেন যে উনি হচ্ছে আমাদের হাকিমুল উম্মত, তাই উনি তো সঠিকটার উপরে আছেন, আমি ভুলের মধ্যে আছি। দ্বিতীয়বার বলতে হলো না যে ভাই আপনার এটা ভুল হচ্ছে, আপনার এটা ভুল হচ্ছে। এর দ্বারা কয়েকটা বিষয় শেখা যায়। একটা হচ্ছে তার ভাষাটা ছিল নমনীয়, দ্বিতীয় তিনি সরাসরি তাকে বললেন না যে ভাই আপনার ভুল হচ্ছে, সে যদি লজ্জায় পড়ে যায়।
সে যদি লজ্জায় পড়ে যায়, আমার এক মুসলমান ভাই লজ্জায় পড়ে যাবে, তাকে লজ্জায় ফেললেন না। তিনি বললেন যে ভাই দেখেন তো আমার অজুটার সঙ্গে আপনার অজু মিলে কিনা। যদি আমার অজুটার সঙ্গে আপনার অজু মিলে তাহলে তো অনেক ভালো হয়। তো এখান থেকে ওই লোক লজ্জায়ও পড়লো না, অজুটাও শিখতে পারলো। আর এটাই হচ্ছে হিকমতের সুন্দর দৃষ্টান্ত। তো এজন্য ওলামায়ে কেরাম দেখেন যখন দাওয়াতে তাবলীগের কাজ করেন তখন কিন্তু আপনার গায়ে হাত দেয়, আপনার মাথায় হাত বুলায়, বুলায় বুলায় আপনাকে সুন্দরভাবে মসজিদের দিকে ডাকে। কারণ কি? কারণ এটা হচ্ছে হিকমতের শিক্ষা। কারণ যে নামাজ পড়ে না, যে দুনিয়ার কাজে ব্যস্ত, তাকে সুন্দর ভাষায় কথা না বললে জিন্দেগিতেও সে আপনার কথা শুনবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সম্মানিত খতিব ভাই মুফতি দাউদ ইমরান ভাই উমরার উদ্দেশ্যে